হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য সানার তৈরি পারফেক্ট কালাকাদ মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরুর প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালীটা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম লিকুইড মিল্ক, এটা হচ্ছে বাজার থেকে কেনা প্যাকেটজাত মিল্ক। তো এদিকে দুধটা গরম হতে হতে এদিকে আমি একটা দুধের ছানা তৈরির জন্য একটা পানীয় তৈরি করে নেব। এটা আমি 1 কাপ পরিমাণে পানিতে 3 টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে পানিটা রেডি করে রাখলাম। তো চুলায় দেখুন দুধটা কিন্তু অলরেডি আমার বলক উঠতে শুরু করে দিয়েছে। এভাবে দুধটা যখন একটা বলক শেষ হওয়ার পরে আরেকটা বলক উঠবে, তখনই আপনি যে ভিনেগারের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এভাবে অল্প অল্প করে ঢেলে দিবেন। তো চেষ্টা করবেন চারি সাইড দিয়ে ঘুরে ঢেলে দেওয়ার জন্য। তো দেওয়ার পরে আপনি কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন, দিয়ে প্যানের কাঁধা ধরে এভাবে একটু নাড়িয়ে দিবেন। প্রথমে কোনো খুন্তি বা চামচ ব্যবহার করা যাবে না। তো 1 মিনিট পরে দেখুন আমি এভাবে চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে দিচ্ছি, তাহলে ছানা এবং পানিটা আলাদা হয়ে যাবে। তো দেখুন যদি এভাবে পারফেক্ট ছানা তৈরি হয়ে যায় তাহলে ছানা থেকে একটা সবুজ রঙের পানি বেরিয়ে আসবে। তো এদিকে ছানার পানি ঝরানোর জন্য আমি একটা জালির উপরে একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি, একটা সুতি কাপড়। তো অবশ্যই সুতি কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন। তো ভিজিয়ে আমি তৈরি করে রেখেছিলাম, তার ভিতরে আমি ছানাটা ঢেলে দিলাম। তো ছানাটা এভাবে পানিটা ঝরানো হয়ে গেলে তারপরে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা আগে একটা পানীয় রেখেছিলাম, সেই পানীয়টা এর ভিতরে অল্প অল্প করে ঢেলে দিয়ে তারপরে হাত দিয়ে একটু ছানাটাকে ধুয়ে দেব। এতে ছানাটার ভিতরে যে ভিনেগারের একটা গন্ধ সেটাও আর থাকবে না এবং ছানাটা একটু শক্ত হবে, ছানাটা একদম গুলিয়ে যাবে না। তো এইভাবে ঠান্ডা পানির ভিতরে একটু ভালো করে কষলিয়ে ধুয়ে নেবেন। তো তারপরে এইভাবে ছানাটাকে ঝুলিয়ে দিবেন যতক্ষণ না সম্পূর্ণ পানিটা ঝরে যায়। তো চলুন বন্ধুরা, আমি ছানাটাকে ঝুলিয়ে দিয়ে একটু ঘুরে আসছি। তো দেখুন তারপরে আমার কিন্তু পানিটা দেখুন আমার 3 ঘন্টা মতো লেগেছে, তারপরে কিন্তু আমার পানিটা ঝরে গিয়েছে। তো এরপরে আমি একটা ট্রের উপরে ছানাটাকে ঢেলে তারপর কাপড়টা সরিয়ে হাতের তালু দিয়ে ভালোভাবে ছানাটাকে মথে নিব। তো ছানাটা যত বেশি ভালো করে মথে নেওয়া হবে, কালাকাদ মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন এভাবে চেষ্টা করবেন হাতের তালু দিয়ে এভাবে ভালো করে মথে নেওয়ার জন্য। তো দেখুন এভাবে আমি কিন্তু প্রায় 2 মিনিট টাইম ধরে এভাবে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিলাম। তো দেখুন আমার কিন্তু সফট হয়ে গেছে ছানাটা। এভাবে আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে ছানাটা। তো এবার চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1/2 লিটার পরিমাণে মিল্ক দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি অ্যাড করে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব দুধটাকে। দুধটা যখন একটু গরম হয়ে যাবে, দেখুন দুধটা গরম হয়ে যখন একটু কমে যাবে দুধের ঘনত্বটা, তখনই এর ভিতরে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, যারা কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর থেকে একটু বেশি পরিমাণে চিনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন চিনিটাকে এভাবে দুধ আর চিনিটাকে এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে একদম চুলায় জাল করতে করতে এটা কিন্তু ঘনত্বটা কমে যখন একটু কমে আসবে এবং একটু আঠালো আঠালো ভাব হবে, তার ভিতরে কিন্তু ছানাটাকে দিয়ে দিতে হবে। তো দেখুন আমার দুধের ঘনত্ব কিন্তু একেবারেই কমে সামান্য হয়ে গেছে। এরপর আগে থেকে যে ছানাটা আমি মথে রেখেছিলাম সেই ছানাটা এরপরে আমি দিয়ে দিব। তো দেখুন আমার কিন্তু ছানাটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা খুন্তির সাহায্যে ছানাটাকে দুধের ভিতরে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। তো এভাবে চেষ্টা করবেন ছানাটা দেওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি করে মিশিয়ে দিতে, তাহলে কিন্তু সুন্দর একটা পারফেক্টভাবে কালাকাদ মিষ্টি তৈরি হবে। তো এইভাবে ছানাটা দুধের ভিতরে মিশিয়ে কিছুক্ষণ জাল করবেন, জাল করে একেবারে শুকিয়ে নেবেন।
যাতে এর ভিতরে কোনো নরম বা পানীয় ভাব না থাকে। দেখুন আমার কিন্তু ছানাটা অলরেডি ফুটে উঠতে শুরু করেছে। দেখুন ছানাটা কিন্তু দলা বেঁধে কালাকাদ মিষ্টির মতো অলরেডি হতে শুরু করে দিয়েছে। তো দেখুন এইভাবেই আপনারা কালাকাদ মিষ্টি তৈরি করলে ইনশাল্লাহ কালাকাদ মিষ্টিটা পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো বাজার থেকে তো আপনারা অনেকেই হয়তো কালাকাদ মিষ্টি কিনে খেয়ে থাকেন, তো বাসায় এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আসলে নিজের হাতে বানানো জিনিসের টেস্ট কতটা এবং কতটা ভালো লাগে। তো দেখুন এইভাবে ছানাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন আমার ছানার নিচে থেকে কিন্তু পানির যে একটা নরম নরম ভাব সেটা কিন্তু পুরোটাই চলে গেছে। ছানাটা কিন্তু শক্ত হয়ে গেছে দেখুন। তো এইভাবে পানিটা কিন্তু ভালো মতো ঝরে গেলেই এটাকে নাড়িয়ে নিতে হবে। এরপরে একটা কেকের মোল আমি নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে চারি সাইড দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো কেকের মোলে ছাড়াও আপনারা প্লেট বাটি যে যার ইচ্ছা মতো করতে পারেন, কিন্তু কেকের মোলের ভিতরে দিলে একটু শেপটা ভালো আসবে দেখে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। তো একে একে এবার সবটুকুনি ছানা আমি এটার মোলের ভিতরে দিয়ে দিব। তো ছানাটা দিয়ে আমি খুন্তি দিয়ে চেপে চেপে একটা সুন্দর শেপ দিয়ে দিব, যাতে কোনো প্রকারের ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু মিষ্টিটা কাটার সময় ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা খুবই নরম আছে, কিন্তু যখনই এটা 1 ঘন্টা রেস্টে রাখার পরে কিন্তু মিষ্টিটা শক্ত এবং দলা বেঁধে যাবে। এভাবে চেষ্টা করবেন খুন্তি দিয়ে চেপে চেপে কাজটা করার জন্য। তো দেখুন এইভাবে চেপে চেপে কাজটা করে নেবেন। তারপর একটা টিস্যু পেপার দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। দেখুন এবার 2 ঘন্টা পরে কিন্তু দেখুন আমার ছানাটা কিন্তু ইনশাল্লাহ শক্ত হয়ে গেছে। এরপরে এভাবে একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো নরম অবস্থায় ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য আমি 2 ঘন্টা পরে এটাকে কাটলাম। তো এবার চারি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেকের এই মোলের ভিতরে বা যে কোনো প্লেট বাটিতেও এটা করতে পারেন, কিন্তু নিচে একটা কাগজ দিয়ে দিলে ভালো হয়। আমি কাগজ দিব না, এই জন্য আমি ঘি ব্রাশ করে দিয়েছি। তো দেখুন এভাবে সুন্দরভাবে সাইজটা করে নিয়ে তারপরে একটা প্লেট নিয়ে নিব আমি। প্লেটের উপরে এটাকে ঢেলে দিব। তো ঢেলে এভাবে পিছনে থাবা দিলেই কিন্তু পুরো সাইডটা দেখুন খুলে এসেছে এবং আমার পারফেক্ট কালাকাদ মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কালাকাদ মিষ্টি গুঁড়া দুধ, প্যাকেটের যে গুঁড়া দুধ পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। তো আমি আজকে ছানা দিয়ে দেখালাম, এর পরবর্তী ভিডিওতে আমি গুঁড়া দুধ দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখাবো কালাকাদ মিষ্টি। তো দেখুন আমার কিন্তু 6 টুকরো হয়েছে 1 লিটার দুধে। এবার প্লেটে একটু আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি আসলে এটা কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিও কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এরপরে আমি কিছুটা কাঠবাদাম কেটে তারপরে এটাকে সাজিয়ে দিচ্ছি। তো দেখতে তাহলে অনেকটাই সুন্দর লাগবে, আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে, এটা আপনারা সবাই জানেন। তো দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো দেখুন আমি প্রত্যেকটার উপরে 2 টুকরা করে কাঠবাদাম দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিশমিশ, এলাচ এগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।